বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে দুনিয়া জুড়ে হাজারটা গল্প আছে, কিন্তু একটা সংখ্যা প্রায় কেউই বলে না, ৬০,০০০। এই ত্রিভুজের ভেতরে ঠিক এই মুহূর্তে এতগুলো মানুষ ঘুমায়, রান্না করে, অফিসে যায়, বুড়ো হয়। যে পানিটার ভিডিও দেখে আপনার গা ছমছম করে সেই পানির ধারেই তাদের বাড়ি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো তাদের অনেকেরই পূর্বপুরুষ ছিল ওই হারিয়ে যাওয়া জাহাজগুলোরই যাত্রী, যাদের জাহাজ এখানকার পাথরে ভেঙেছিল আর যারা ফিরে যাওয়ার বদলে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বারমুডা ট্রায়াঙ্গেলকে গোটা পৃথিবী চেনে একটা কবরস্থান হিসেবে, কিন্তু ওই কবরস্থানের ঠিক মাঝখানেই একটা আস্ত দেশ দাঁড়িয়ে আছে। প্রশ্নটা এখানেই যে জায়গাটাকে দুনিয়া অভিশপ্ত বলে চেনে তার ঠিক মাঝখানে মানুষ কিভাবে টিকে আছে, আর টিকে থাকার পরেও তারা থেকে গেল কেন? উত্তর খুঁজতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে জায়গাটা কতটা একা। বারমুডা কোনো দেশের গা ঘেঁষে থাকা দ্বীপ না, আটলান্টিক মহাসাগরের বুকে একদম একা দাঁড়িয়ে আছে। পশ্চিমের সবচাইতে কাছের ডাঙা আমেরিকার উপকূল, দূরত্ব প্রায় ১০৫০ কিলোমিটার। আর পূর্ব দিক থেকে নৌকা ছাড়লে টানা ৪৮০০ কিলোমিটার পার হওয়ার পর প্রথম যে মাটিটা পায়ে ঠেকবে সেটা আফ্রিকা। মাঝখানে কিচ্ছু নেই, শুধু পানি, বাতাস আর দিগন্ত পর্যন্ত গড়িয়ে যাওয়া ঢেউ। এই শূন্যতার মাঝখানে বারমুডার মোট আয়তন মাত্র ৫০ বর্গ কিলোমিটারের কিছু বেশি, যা মোটামুটি আমাদের একটা শহরকে ৬ টুকরো করলে যা হয় তার ১ টুকরোর সমান। আর এই ১ টুকরো মাটির নিচের সত্যটাও আরও অদ্ভুত। বারমুডা সমুদ্রের মধ্যে গজিয়ে ওঠা কোনো দ্বীপ না, এটা এক বিশাল আগ্নেয়গিরির চূড়া, যার গোড়া আটলান্টিকের তলদেশ থেকেও ৪৩০০ মিটার নিচে। আগুন নিভে যাওয়ার পর যুগ যুগ ধরে তাদের মাথায় জমেছে প্রবাল, শামুক আর সমুদ্রের পলি। তৈরি হয়েছে প্রায় ৬০ মিটার পুরু চুনাপাথরের এক চাদর। মানে বারমুডার মানুষ আজ যে মাটিতে ঘর বানায় সেটা আসলে কোটি কোটি সামুদ্রিক প্রাণীর জমে যাওয়া দেহাবশেষ। কিন্তু এই মরা পাহাড়ের চারপাশে এমন এক জিনিস লুকিয়ে আছে যেটা কোনো রহস্য না, অথচ শত শত বছর ধরে জাহাজ ভেঙে চলেছে ওটাই। বারমুডাকে ঘিরে রেখেছে প্রবালের এক অদ্ভুত দেয়াল। স্থানীয়রা এগুলোকে ডাকে জাহাজ ভাঙা পাথর, কারণ এরা পানির পিঠ ভেদ করে উঠে আসে আর জাহাজকেও সহজে ভেঙে ফেলে। সাধারণ প্রবাল পানির অনেক নিচে থাকে, কিন্তু এখানকার পাথর উঠে এসেছে একদম পানির সমান উচ্চতায়, আর তার গায়ে জমে যাওয়া শ্যাওলা ওটাকে ঠিক ওই উচ্চতাতেই আটকে রাখে। আর এই পাথর সাধারণ প্রবালের চেয়ে অনেক বেশি শক্ত। কাঠের জাহাজ একবার গায়ে লাগলে আর আস্ত থাকে না। আর আজ এই দ্বীপের চারপাশে তলদেশে ঘুমিয়ে আছে ৩০০রও বেশি জাহাজের কঙ্কাল, অথচ ইতিহাসের মোচড়টা এখানেই। এই ঘাতক রিফটাই বারমুডাকে তার প্রথম মানুষগুলো উপহার দিয়েছে। সাল ১৬০৯, ভয়ঙ্কর এক ঝড় ইংরেজ জাহাজ সি ভেঞ্চারকে ঠেলে এখানে আশ্রে ফেলে ওই প্রবালের দেয়ালে। জাহাজ ভেঙে যায় কিন্তু মানুষগুলো বেঁচে যায়। আর এই একটা হিসাবেই গোটা দ্বীপটার চেহারা বদলে দিয়েছে। বারমুডার পাহাড়ি ঢালে দাঁড়ালে প্রথম যেটা চোখে পড়ে সেটা কোনো আকাশ ছোঁয়া দালান না, হাজার হাজার ধবধবে সাদা ছাদ রোদে ঝিকমিক করছে। দূর থেকে দেখে মনে হয় সৌন্দর্যের জন্য বানানো, আসলে ওই ছাদগুলোই দ্বীপটার প্রাণ। প্রতিটা ছাদ ধাপে ধাপে কাটা, প্রতিটা ধাপে খোদাই করা সরু নালা। বৃষ্টি নামলে পানি ধাপ বেয়ে নামে, নালা ধরে গড়ায়, আর শেষে জমা হয় বাড়ির নিচে লুকানো একটা বিশাল ট্যাঙ্কে। এখানে আইনে লেখা আছে প্রতিটা বাড়ি বানাতে হলে ছাদের মাপ অনুযায়ী ট্যাঙ্ক বানাতেই হবে, কারণ এই দ্বীপে আকাশ থেকে পড়া প্রতিটা ফোঁটা সম্পদ। আর সাদা রংটাও মোটেই শখের বশে করা না। চুনা পাথরের সাদা রোদকে ফিরিয়ে দেয়, পানি পরিষ্কার রাখে, ঘর ঠান্ডা রাখে, আর পাথরের ওজন ছাদটাকে হারিকেনের মতো ধরে রাখে। একটা ছাদ ৪টা কাজ, অথচ এটা কোনো ল্যাবে বসে বানানো আধুনিক প্রযুক্তি না। এটা দ্বীপের একদম শুরুর দিকের মানুষগুলোর নীরব পর্যবেক্ষণের ফল। তারা বুঝে গিয়েছিল দ্বীপটাকে বদলানো তাদের সাধ্যে নেই, কিন্তু দ্বীপটার সাথে বাঁচতে শেখা সম্ভব।
আমাদের উপকূলগুলোর গ্রামগুলোতে চারদিকে পানি, অথচ নলকূপ থেকে তুললেই লবণ ওঠে। সেখানকার মানুষ এই কষ্টটা এক লাইনেই বুঝে ফেলবে। পার্থক্য একটাই, বারমুডা সমস্যাটাকে আইনে বেঁধে ফেলেছে। পানির হিসাব তো একটা দিক মাত্র। ছোট দ্বীপের টিকে থাকার নিয়ম এখানেই শেষ না। ১৯৫১ সাল থেকে বারমুডায় একটা আইন চালু আছে, এক পরিবার এক গাড়ি। বাইরে থেকে কোনো পর্যটক চাইলেও প্রাইভেট গাড়ি ভাড়া করতে পারে না। ভাবুন একবার, যে সময়টায় দুনিয়ার বড় শহরগুলো সবে গাড়িতে ভরে উঠেছে, তখন এই দ্বীপ ঠিক উল্টো সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। ফলে বারমুডার সরু রাস্তায় আজও সবচেয়ে অচেনা শব্দটা ইঞ্জিনের গর্জন না, গাছের ফাঁক দিয়ে ভেসে আসা স্কুটারের মৃদু আওয়াজ আর দূরের এক ফেরির ভো। আর যেহেতু জমি বাড়ানোর কোনো উপায় নেই, কারখানাও নেই, ক্ষেতও নেই, দোকানের তাকে সাজানো সবকিছুই প্রায় সমুদ্র পাড়ি দিয়ে আসে। চাল থেকে ওষুধ, পেরেক থেকে বাচ্চাদের খাতা, সব। আমাদের দ্বীপ অঞ্চলের মানুষরা এই ব্যাপারটা হাড়ে হাড়ে চেনে। ঝড়ের দিনে 2 দিন লঞ্চ বন্ধ থাকলে বাজারের চেহারাটা কেমন বদলে যায়। বারমুডার মানুষকে ওই হিসাবটা কষতে হয় সারা বছর ধরে। তারপরেও তারা থেকে গেছে। দিনের কাজ শেষে তারা আবার ওই সমুদ্রের কাছেই ফিরে যায়। কেউ বড়শি ফেলে, কেউ নৌকা বায়, কেউ চুপচাপ বসে দিগন্তের দিকে তাকিয়ে থাকে। তাদের কাছে এই পানি কোনো দেয়াল না, বরং জীবনের বেশিরভাগ স্মৃতির ঠিকানা। অথচ ঠিক এই পানিতেই বছরের পর বছর এমন কিছু ঘটে গেছে যার ব্যাখ্যা আজও কেউ পুরোপুরি দিতে পারেনি। এই সমুদ্রে গোলমালের প্রথম সাক্ষী ছিলেন খোদ ক্রিস্টোফার কলম্বাস। তার জাহাজে কম্পাসের কাঁটা উত্তরে স্থির না থেকে এদিক ওদিক পাক খেতে শুরু করেছিল। আজও এখানে পুরনো ধাঁচের কম্পাস মাঝে মধ্যে বিভ্রান্তিতে ঘোরে, এমনকি পাশাপাশি রাখা 2টা কম্পাসও 2 দিকে ঘোরে। বিজ্ঞানীদের সন্দেহ সমুদ্রের তলায় পলিতে মিশে থাকা চুম্বকীয় খনিজ, যা আগ্নেয়গিরির দ্বীপের চারপাশে প্রায়ই পাওয়া যায়। এখন ভাবুন, যে যুগে জিপিএস ছিল না, নাবিকের হাতে ভরসা বলতে ছিল শুধু ওই একটা কাঁটা। সেই কাঁটাই যদি মিথ্যা বলা শুরু করে, তাহলে ডাঙা কোন দিকে সেটা জানার আর কোনো পথ থাকে না। কিন্তু এখানকার প্রতিটা ভাঙা জাহাজের গল্প কান্নায় শেষ হয়নি। আজ বারমুডায় যাদের ঘরবাড়ি, তাদের অনেকেরই পূর্বপুরুষ ছিল ওই ভাঙা জাহাজগুলোরই যাত্রী। সমুদ্র যাদের গিলে খেতে চেয়েছিল, তারাই আর ফিরে না গিয়ে ওই পাথরটাকেই ঠিকানা বানিয়ে ফেলেছে। 400 বছর পর সেই একটা সিদ্ধান্তই আজ দাঁড়িয়ে আছে সাদা ছাদ হয়ে, সমুদ্রের বুকে গড়ে ওঠা এক অদ্ভুত সাম্রাজ্য হয়ে। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্য ওই হারিয়ে যাওয়া জাহাজগুলো না, আসল রহস্যটা হলো যে পানিটাকে গোটা দুনিয়া অভিশাপ বলে চেনে, ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে একদল মানুষ কিভাবে ঠিক করে ফেললো এই পাথরটার নামই তাদের বাড়ি। হয়তো কোনো জায়গার দাম তার আয়তনে না, সম্পদেও না, মানুষ ওটাকে কতটা আঁকড়ে ধরে সেটাতেই।